আল্লাহ নবী দাদুজান যখন ডেকেছিলেন মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব বিদায় নেওয়ার মুহূর্তে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন। দাদুজান হাত চিলিয়ে, ভাতিজা দাদুজান নাতির হাত চিলিয়ে নিজের মুবারক শরীরের উপরে বোলাতে লেগেছেন, ও বেটা মুহাম্মদ, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নেব বাবা। আমার কলিজার টুকরা খুন আমার আব্দুল্লাহ বিদায় নিয়েছে, মদিনার দারুন নবী গায়জার কবর আছে, আমার আম্মা আমিনা ওই মদিনার জমিনে পড়ে আছে। ও বেটা মুহাম্মদ, সবাই তো একে একে বিদায় নিচ্ছে, আমি আব্দুল মুত্তালিব যাওয়ার সময় হয়েছে বেটা। আমি তোকে দুনিয়ার জমিনে রেখে গেলাম, তোর চাচা যান তোকে ভালোভাবে খিদমত দেখাশোনা করবে। আল্লাহ নবী দাদুজনের হাত দুটো জড়িয়ে ধরলেন, বুকেতে মাথা রেখে টুকরে কেঁদে উঠলেন। 8 বছরের শিশু মুহাম্মদ বিশ্ব নবী কেঁদে সারে সার হয়ে গেল। ও আমার দাদা জান, ও আমার দাদা জান, আমি দুনিয়ার জমিনে মায়ের গর্ভে ছিলাম, আমি আমার বাপটাকে দেখতে পাইনি। আমি দুনিয়ার জমিনে মায়ের গর্ভ থেকে যেই ভূমিষ্ঠ হয়েছি, আমার আব্বা দুনিয়ার জমিনে ছিল না। আমি আমার বাপের মুখ চেহারা, আমার বাপের সুরতটা মনেও পড়ে না। ও আমার দাদু জান, সবে মাত্র মায়ের আদরটা পাওয়া শুরু করেছিলাম, কিন্তু মায়ের আদর আমি মুহাম্মদ আমার কপালে বেশি দিন সইল না। আমার আম্মাও আমাকে ত্যাগ করে চলে গেল। ও আমার দাদু জান, আমি আপনাকে দাদু হিসাবে পেয়েছি, আপনার মহাব্বতে আমি লালিত পালিত হচ্ছি। এমন সময় যদি আপনি চলে যান, আমি মুহাম্মদ সম্পূর্ণ বেসাহারা হয়ে যাব। দাদু জান, আমাকে ছেড়ে যাবেন না। ও আমার দাদু জান, আপনি গেলে আমি কাকে নিয়ে থাকবো? আল্লাহ নবীর বুক ভরা ব্যথা, চোখের পানি বাঁধ মানে না। আল্লাহ নবী দাদুজন হাত চিনিয়ে একে একে সমস্ত ছেলেদেরকে বলেছিল, ও বাবা ছেলেরা, আমার এই বেটা মুহাম্মদকে, আমার আব্দুল্লাহর এতিম ছেলেকে কে দায়িত্ব নেবে? আপনারা শুনেছেন আবু তালিবের দায়িত্ব ন্যস্ত হয়েছিল, ঠিক না? কিন্তু জানেন কি, আব্দুল্লাহ আর রাসূলুল্লাহর চাচারা 10 ভাই ছিল, এটা জানেন? শুধুমাত্র আব্দুল্লাহ আল্লাহ রাসূলের আব্বাজান ইন্তেকাল করেছিলেন, 9 ভাই বেঁচে ছিল। তো আব্দুল মুত্তালিব মানে দাদুজান ইন্তেকালের আগে 9টা সন্তানকে খানায় কাবায় ডেকেছিল। 9টা সন্তানকে ডেকে বলল, বড় পুত্র হারিস শুরু করেছে, বাবা বড় পুত্র হারিস, তুমি কি তোমার এই মৃত ভাতিজা, তোমার ভাইয়ের এতিম ভাইয়ের ছেলে এই মুহাম্মদকে দায়িত্ব নেবে? উনি বললেন, না আব্বা, আমার পক্ষে সম্ভব না, আমার পরিবার আছে। সমস্ত ছেলেদের একে একে আল্লাহ রাসূলের জন্য দায়িত্ব অর্পণ করলেন, কোন ছেলে রাজি হয়নি। সপ্তম না পঞ্চম ষষ্ঠ নম্বরে এসে আবু তালিবের পালা পড়েছে। আবু তালিব এক চান্সে গ্রহণ করলেন, আব্বা আমি আমার ছোট ভাই মৃত আব্দুল্লাহর সন্তান আমার ভাতিজা মুহাম্মাদের দায়িত্বভার আজ থেকে গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন জানেন? একটা কথাই আছে গ্রাম্য ভাষায়, নারীর টান কে ভোলে না। যাই হোক, অন্তরের নারীটা রক্তের ব্লাডের টান ভোলে না। আবু তালেব আব্দুল্লাহ হচ্ছে একই মায়ের সন্তান গর্ভের, কথা বুঝছেন না? আবু তালেব আব্দুল্লাহ হচ্ছে একই মায়ের গর্ভের সন্তান, এরা হচ্ছে বই মাত্র বাপের অন্য বিবির সন্তান। কেউ দায়িত্ব না নিলে আবু তালেবের হাত উঠেছিল, একই মায়ের গর্ভের সন্তান। ছোট ভাইটা সেই মরেছে মদিনায়, দাদুর নবী গায় কবর, তার সন্তান, তার মাও তো মারা গেছে, কে নেবে? আমি না নিলে আব্বার সামনে হাত তুলে দিলেন, আব্বা আমি এর দায়িত্বটা নেব। আবু তালেব যতদিন বেঁচে ছিল আপনি ভাবতে পারবেন না। যদি শরিয়াতের ভাষায় বলেন, আবু তালেব মুসলমান হয়নি মানে আবু তালেব কাফের ছিল, হ্যাঁ না বলেন না? মুসলমান হয়নি বলে অমুসলিম ছিল, কিন্তু অমুসলিম থাকা সত্ত্বেও আল্লাহ নবী এবং মুসলমানদের উপরে যখন আবু জেহেল উতবা সাইবারা মিলে অবরোধ করলেন, যখন ওনারা চলে গেলেন পাহাড়ের পাদদেশে গুহার ভিতরে, 2 বছরের ভিতরে ওনাদের অবরোধ করেছিল, আবদ্ধ, জানেন আপনারা? শিয়াবে আবু তালেবের ভিতরে 2 থেকে 3 বছর ওনারা ছিলেন, পাহাড়তে যায়নি বাইরে। সেই 3 বছর আবু তালিব স্বেচ্ছায় আল্লাহর নবীর সঙ্গে চলে গিয়েছিলেন ওই পাহাড়ের ভিতরে। যদি বলেন সুবহানাল্লাহ। আবু তালেব চিন্তা করলো যে আমি যদি ওর সঙ্গে না যাই, আমার ভাতিজাকে দেখবে কে? আমি সুখে রাজত্ব করব, কারণ কাফেরদের ক্ষমতা নেই, আমি আবু তালেব আমাকে টাচ করার। আল্লাহ এত ইজ্জত দিয়েছে খানায় কাবা, আমি আব্দুল মুত্তালিব
তালিবের সন্তান, আমার সঙ্গে কেউ লাগতে আসবে না, কারোর ক্ষমতা ছিল না আল্লাহ রাসূলের সম্পর্কে কটূক্তি করে। আবু তালেব জীবিত থাকা অবস্থায়, আবু তালেব মৃত্যু শয্যায় আছে, তাও কয়েকজন প্রতিনিধি কাফেররা অভিযোগ নিয়ে এসছে, আপনার ভাতিজা মুহাম্মদকে থামান, আমাদের বাপ দাদার ধর্মকে তছনছ করে দিচ্ছে। আল্লাহ রাসূলকে ডাকলেন, আবু তালেব মৃত্যু শয্যায়, ভাতিজা মুহাম্মদ এখানে এসো, শুনছি এটা হয়েছে নাকি তুমি করেছো? হ্যাঁ চাচা যান, ঠিক আছে তুমি করো, যতদিন আছি আমি তোমার সাথে আছি। যদি বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, মৃত্যু শয্যায় একটা সমাজে আমরা অনেকেই আছি, চাচার দায়িত্ব পালন করি, গ্রহণ করি, কিন্তু সম্পত্তির বেলায় যেই সুযোগ আসে না, হাত পুড়ে দিতে দেরি করিনি, খারাপ ভাবে দেবেন না। যেই সম্পদের বিষয় আসে তাপস কাটা হাত পুড়ে দেবে, যদি এক হাত আসে আমার থাকবে। কথা বলতে পারলেন না? এই যে সমস্যা, এমন একটা জিনিস আল্লাহ রাসূল বলেছেন সুনানে তিরমিজির হাদিস, 15টা আলামত যখন বিদ্যমান হবে জানবেন আল্লাহ পাকের গজব অবশ্যম্ভাবে আমাদের উপরে আসবে। এক নম্বর হযরত আলী হুজুর বর্ণনা করলেন, নাম্বার 1, আপনাদের সমস্ত লোকের যদি টাকা এক জায়গায় হয় তার নাম কি বলে? কথা বুঝলেন না বুঝি? সকলের টাকা যদি একটা ফান্ডে হয় তার নাম কি? গনিমত। জি গনিমত। মসজিদে দান হয় তো মসজিদের মালটা কি? গনিমত। তো ওখান থেকে তো উৎস হয়, ইমামের বেতন বলেন, কারেন্টের ইলেকট্রিসিটি বিল বলেন, মসজিদের রিপেয়ারিং বলেন, এখান থেকে হয় তো সকলের অর্থ। 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যা যা পড়ে এই গনিমত। আল্লাহ রাসূল বললেন একটা সময় আসবে মানুষ গনিমতের মালকে নিজের সম্পত্তির সঙ্গে মিশিয়ে নিজের মাল মনে করবে। এই করে না? একজনের হাতে দায়িত্ব দিয়েছে গ্রামের মোড়ল, দায়িত্ব দিলেন, বাবু আপনি 2 লাখ টাকা নেন, 5 লাখ টাকা নেন, এই কাজটা করে দেন। বাবু মোড়ল সে যে এমন কাজ করেছে 1.5 লাখ টাকা বাবুর পকেটে রয়েছে, মধ্যে টাকা শেষ হয় না? জি এই হচ্ছে রাসূলের হাদিস, আমার কথা না, রাসূলুল্লাহর হাদিস। এটা হচ্ছে গনিমত। 2 নম্বর, আমানতদারিকা আমানতটা নিজের খেয়ানত মনে করে ব্যবহার করবে। কোন সম্পদকে আমানত রেখেছে তো ও বলবে এটা আমার। 3 নম্বর, যাকাতটাকে ট্যাক্স মনে করবে। বুঝবেন অবস্থা, যাকাত ট্যাক্স বা জরিমানা মনে করবে। মুসলমান আজও বুঝলো না এরা সরকারি ট্যাক্স দেয়, লক্ষ লক্ষ টাকার বিজনেসে ট্রেড লাইসেন্স কাটে, সরকারি ট্যাক্স দেয়, কিন্তু বছরের প্র্যাকটিক্যালি হিসাবে যাকাত এরা দেয় না। হুজুররা বলে বাবা নামাজ পড়ো, বলে তো হ্যাঁ না, বলেন না, বলে না নামাজ পড়ো। আচ্ছা নামাজ যদি কোরআনে 82 জায়গায় বলা হয়ে থাকে, নামাজের সাথে সাথে আরেকটা জিনিস জোড়া হচ্ছে যাকাত। যদি ওয়াকিমুস সালাত শব্দ ব্যবহার হয় ওর সাথে ওয়াতুজ যাকাত, তাহলে নামাজের সঙ্গে যাকাতটার কত মূল্য চিন্তা করেন। ইসলামী রাষ্ট্রের একটা ভিত্তি হাড্ডি করা হয় এই যাকাত। সেই যাকাতটাকে আমরা জরিমানা মনে করি। আল্লাহ নবী সাহাবী হযরত আলী মুর্তজা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী, আল্লাহ নবীর জান্নাতি সাহাবী হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বর্ণনা করলেন, সুনানে ইবনে তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, একটা সময় দুনিয়ার জমিনে সমাজে আমার উম্মতির ভিতরে 15টা আলামত যখন ঘটে যাবে বিদ্যমান, তোমরা দেখতে পাবে ওই সময় আল্লাহ পাকের আসমানি গজবগুলো একের পর এক আসতে থাকবে। আল্লাহ নবী সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গজবগুলো কেমন হবে, এই গজবের নমুনা কেমন হবে? আল্লাহ নবী একটা নমুনা বলে দিয়েছে, ও আমার সাহাবীরা, একটা তাসবিতে 100 দানা থাকে, কোনটাই 50টা দানা থাকে প্রতি, কিন্তু তাসবিটা যদি একটা সুতো কেটে দেওয়া হয় সমস্ত দানাগুলো চঞ্চল করে পড়ে যাবে, তুমি এক জায়গায় আর মেলাতে পারবে না। আমার উম্মতের ভিতরে যখন এই 15টা বিষয় বিদ্যমান হয়ে যাবে, আল্লাহ পাকের গজবগুলো তাসবির দানা মতো চটে চটে এই উম্মতের উপরে পোকা হতে থাকবে। আল্লাহ নবী সাহাবারা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন আমানতের মাল খেয়ানত হবে, যেমন যাকাতটাকে জরিমানা মনে করা হবে, আর এমন কি কি বিষয় আছে আপনার উম্মতি সেগুলো করবে? আল্লাহ রাসূল পরেই বললেন, এই হাদিসটা বললে তো পিছনে মায়ের আছে, রাগ করবেন না, আমার কথা নয়, বাপ হাদিস থেকে বলছি, তিরমিজি। স্বামী বিবির কথা উঠবে আর বসবে,
হুজুর মরণ হয় না, এই ওয়াজ করতে এসে কিনে আমরা শুনতে চাই, ঠিক এই ওয়াজ করতে হলো। জি, বিবির কথায়, মহিলার কথায় সমাজ চলবে। আপনি প্র্যাকটিক্যালটা দেখেন। আমি বলছি না যে বিবির কথা শুনবেন না, বেশাক শুনবেন। রাসূল বলেছেন পরিবারের কোনো বড় নৈতিক কর্তব্য দায়িত্ব যখন আসবে, স্বামী বিবির সঙ্গে স্ত্রীর সঙ্গে আলোচনা করবে বেশাক। তাই বলে বিবি যা বলবে সব মানতে হবে না, বিবির কথায় উঠবোস করা যাবে না। পরে রাসূল বললেন মাকে ভালোবাসবে না, কথা বুঝলেন না? মাকে ভালোবাসবে না, বাপের সঙ্গে খারাপ ব্যবহার করবে, বন্ধুর সঙ্গে ভালো ব্যবহার করবে। আর মসজিদে এত হট্টগোল হবে, চেঁচামেচি হবে, কিছু কিছু মানুষ মসজিদে এসে বসে থাকতে চাইবে না। এরপরেও আছে, সমাজে এমন ব্যক্তি মূর্খ নেতা হবে যে আপনি ভাবতে পারবেন না। এক শ্রেণী মানুষকে সম্মান দিতে হবে, ভয়তে সম্মান দেবে। আর গ্রামে 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 কোন অনুষ্ঠান হলে মানুষ আগে বাদ্যযন্ত্র নিয়ে আসবে, সিনেমার গান বাজাবে। আর কি করবে? পরবর্তী উত্তরসূরিদের উপরে, পূর্বসূরিদের উপরে আমরা অভিশাপ করব। অনেক ছেলে আছে না বাবা, অনেক ছেলে এই কথা বললে হাসবে। কি অনেকে বলে দেখবে যে কচি তোর দাদা এরম ছিল এরম ছিল, বলো না সব কথা, চুপ করো। বুড়ো কিচ্ছু করিনি, 10 বিঘে 15 বিঘে জমি ছিল আমার দাদা দেখে সব বেঁচে খেয়ে গেছে। একদম বুড়োর নাম মাথায় তুলবে না, বাপের নাম করে না, মরেছে তার 1 বিঘে জমি রেখে যায়নি, আছে না? কেউ যদি বলে একটা ছেলেকে তোর বাপের দোকান ছিল এই মার্কেটে 3টে, তোর বাপ বিক্রি করে দিয়েছে, ও কথার মুখে তুলিস নি ভাই, সে যা করেছে আমার বাপ দুনিয়ার গুমরা লোক না, একদম গৌরব কথা বলবি না, বলি না? আল্লাহ রাসূল বলেছে উত্তরসূরিরা পূর্বসূরিদের উপরে লানত করবে। সকলেই বলে নাউজুবিল্লাহ, বলবেন না। কখনো নিজের ইচ্ছায় সবকিছু সম্পাদিত হয় না, অন্যের অপরের ইচ্ছাও সম্পাদিত হয়। অনেক অনেক জিনিস আছে যা কোদিকে নয়। এবার আসে দিকে একটু শুনি। আব্দুল মুত্তালিব সমস্ত বেটাদেরকে বললেন, ও বেটারা তোমরা কে দায়িত্ব নেবে, কে দায়িত্ব নেবে? আবু তালিবের হাতটাই উঠেছিলেন। সেজন্য আল্লাহ রাসূলের সাহাবারা আজমাইন রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ যখন আবু তালিব ইন্তেকাল করে বলেছেন, চাচা একবার বলো, চাচা একবার, একটা রাস্তা আমার জন্য রাখো, তোমার জন্য আমি দেখেছি চাচা কত রাত তুমি আমার জন্য জেগে জেগে বসেছিলে, কত রাত আমার মাথায় চাপড় দিয়েছো, কত রাত পিঠিতে থাবা দিয়েছো আমার ঘুম পাড়ানোর জন্য। চাচা আমার জন্য দূরে ব্যবসা করতে যাওনি আমার কথা চিন্তা করে। চাচা তুমি আজকে চলে যাবে দুনিয়া থেকে, চাচা অন্তত একবার কলমা পড়ো। আবু তালিবের নসিব হলো না, মিল্লাতে আবিকুম আবু তালিব নাই আব্দুল মুত্তালিব বলে উনি দুনিয়ার জমিন থেকে বিদায় নিল। সেই নবীর উম্মত হিসাবে আমরা আজকে বসেছি। ভাই সমাজে যদি সবচেয়ে এখন দৃষ্টতা থাকে, খারাপের দৃষ্টতা থাকে, দুটো জিনিসের উপর সমাজের খারাপের দৃষ্টতা। আমি যদি বলতে বলেন, কারণ রাগ করবেন না, আমি ওয়াজ করতে পারি অনেক জীবনী দিয়ে, কিন্তু ঘটনা হচ্ছে কি বলেন, কিছু কিছু জায়গা আছে ফোড়া দেখে একটু টিভি ধরতে হয়, কথা বুঝলেন না? ফোড়া ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তারের কাজ হচ্ছে কিন্তু ফোড়া ধরে টিপে দেওয়া, না বের করলে সব ফোড়া সব আরো ব্যথা করবে, কদিন কষ্ট দেবে, একটু দেখি ফোড়ার দিক টিপে দেখি। এই সমাজে দুটো কারণে বললাম, নাম্বার 1 নেশা দ্রব্যের জন্য, আর নাম্বার 2 অসভ্য ব্যভিচার জিনার জন্য। এই দুটো কারণে বর্তমান সমাজে সবচেয়ে গজব বেশি। কি অস্বীকার করবেন এই কথা দুটোর সঙ্গে? এক নেশা, নেশা বলতে সব ধরনের। বিড়ি এখানকার লোক খায় না আমি জানি, তাতে গাঁজা টাজা দিয়ে হয়তো কেউ খায়, হয়তো কেউ খায় না, সিগারেটটা খালি খাতি অসুবিধা নেই। এই হাসতেন কেন? এই একদিন গিয়ে সেই ওয়াদা করেছে বাড়ির থেকে আজমির শরীফে যাচ্ছে, তো বাড়ির থেকে ওয়াদা করেছে যে আমি খাজা বাবার দরবারিকে তওবা করবো, জীবনে আর মুখেই বিড়ি তুলবো না। তো বাড়ির লোক খুব খুশি, বউ তো খুব খুশি, যাক এই লোক যে বিড়ি খাওয়া ছাড়বে খাজা বাবার দরবারে গিয়ে ওয়াদা করে, ওদের বিরাট খুশির জিনিস। গিয়ে সত্যি সত্যি বিড়ি খাওয়ার ওয়াদা করেছে যে আপনার দরবারে বসে তওবা করছি, আল্লাহ আজ থেকে আর বিড়ি যেন ঠোঁটে না ওঠে। ভালো, খুব খুশি, বাড়ি এসছে। ও বাবা, বিবি স্বামীর পকেট চেক করে দেখে বিরিয়ানি, এবার লম্বা লম্বা জিনিস, কথা নয় সিগারেট খাচ্ছে, কি সভ্য না, ও ডিগ্রি উঠেছে। ও যেই জিজ্ঞাসা করে, হ্যাঁ তুই কি ওয়াদা করলি? নাই, বলিস তো বিড়ি খাবো না। শটান উত্তর, আমি বলেছি তো বিড়ি খাবো না, আমি সিগারেট খাচ্ছি, আমি কি বলেছি সিগারেট খাবো না? তো এই জাতীয় বললাম আর কি। তো সমাজে এই নেশাটা আমাদের সমাজকে খোকলা বানিয়ে দিয়েছে, পরিবারটাকে খোকলা বানাচ্ছে। প্রত্যেকটা জিনা মোবাইল, প্রত্যেকটা ঘর মিনি মিনি সিনেমা হল, আপনি অস্বীকার করার কোনো জায়গা নেই।
প্রত্যেকটা ঘর মিলে সিনেমা হল, মোবাইল, সিনেমার জগৎ নিয়ে এমন বাড়ি খুব দূর হয়ে কি করবেন এই দুটো জিনিসের জন্য? আর এই দুটো জিনিসের উপরে আল্লাহর গজব, বর্তমানে তালকিন, লানত বেশি ভাবে আসে। কি করবেন দুটো থেকে বাঁচার জন্য? এই সমাজের ছেলেদের দেখেছি, রাগ করবেন না, আমি কালও গিয়েছি এক জায়গায় অনেক দূরে, সেখানেও আমি বলে এসেছি, দেখেছি, একবার বলেছে ওরা মেনে নিয়েছে, কমিটি সাহেব রাস্তা পুরো ফাঁকা করে দিয়েছে। সেই আরামবাগ থেকে আরেকটু দূরে কি যুবতী মেয়েদের রাস্তায় ঘুরতে দেওয়া নিষেধ করো, আর যুবক ছেলেদের রাস্তায় টহল দেওয়া বাদ দাও, মজলিসে এসে বসো, জিনা ব্যভিচারের ভাগটা কমে যাবে। যেই রাস্তায় ঘোরাঘুরি করবে না, ও টুকলির মা, ও চুনির মা, এসে আব্দুল জব্বারের ছেলে, ফোন নাম্বার দিলি গল্প শেষ, এই কথা বললেন না, এইটা বন্ধ করে। আরে জিনাতে বন্ধ করবেন তো, তা জিনা বন্ধ করতে গেলে যোগাযোগ ব্যবস্থাটা বিচ্ছিন্ন করে লাগে। যুদ্ধ করেছেন, যুদ্ধের কৌশল তো এটাই, আগে খাবার, ওষুধ, পানি এইগুলো বন্ধ করতে পারে, তবেই তো সৈন্য বাহিনী কাত হয়ে যাবে কাবু। তা আগে এই যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে। আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি হাদিস থেকে। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব জবরদস্ত সাহাবী। তো এই সাহাবীদের সঙ্গে একজন আনসারী দাসী প্রেমের পরিণয় সম্পর্ক হয়েছে, ভালো করে বুঝুন, প্রেমের। তো প্রেমের সম্পর্ক হলে এক তারিখে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে। তো ইবলিস শয়তান এত সুন্দর করে মাথায় বুঝিয়ে দিয়েছে যে ওই প্রেমের সম্পর্কটা জিনার করেছে, জিনার ব্যভিচারে গড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবে জিনা করেছে, জিনা করার পরে মানুষের জিনার পরে যে স্টেজটা আসে, উঠে গিয়ে চিন্তা করছে, কাঁদছে চর্চা করে, হাই রে আমি জিনা করে ফেললাম, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, কি করব, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, পিছনে ব্যাক করেছেন, কোথায় যাব, কোন চিকিৎসকের কাছে যাব, চিন্তা করতে করতে ব্রেনে আসলো যে সবচেয়ে দুনিয়ার জমিনে মহা সবচেয়ে বড় পণ্ডিত চিকিৎসক হচ্ছে আমার নবী মদিনার মসজিদে বসে আছে, তো ওই চিকিৎসকের কাছে গিয়ে দেখি কি হয়। তো এই হাদিসটা আমিও যখন পড়েছিলাম, আমি ভেবেছিলাম, দেখেন মানুষ মাত্র ভুল হতে পারে, মানুষ মাত্র ভুল হয়, কিন্তু ভুলটাকে সংশোধন করার দায়িত্ব কিন্তু আমার আপনার। জি, ভুল সংশোধন করার দায়িত্ব আমার আপনার। হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনা করেছেন, কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর মদিনার মসজিদে গিয়েছেন, রাসূল বসে আছেন, দূর থেকে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আপনি রজম করুন, মানে বিচার করুন, আমাকে আপনি পবিত্র করুন। রাসূল বলছে দূর হয়ে যাও, খুব ভালো করে বুঝুন, দূর হয়ে যাও। আবার বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন। রাসূল বললেন, দূর হও, কানই দিলেন না। আবার বললেন, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে পবিত্র করুন। রাসূল বললেন, চলে যাও। তিনবার ঘুরে ঘুরে যখন একই কথা চারবার আবার চলে যেতে গিয়ে ফিরে এসছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে আপনি পবিত্র করেন, আমি জিনা করেছি। আল্লাহ রাসূল সাহাবাদের দিকে ফিরে বলছে, ও সাহাবীরা, ও হযরত ওমর, এর কি ব্রেন খারাপ হয়েছে, এর কি ব্রেন কি নষ্ট হয়ে গেছে, মুআযেব নাকি, জিজ্ঞাসা করে তো বুঝুন না, আমরা সাহাবীর ব্রেন খারাপ দেখিনি, তাহলে কি মদ খেয়েছে, শরাব পান করেছে? দেখো একজন সাহাবী গিয়ে গাল শুকিয়ে দেখে বুঝুন না, তো এ তো শরাব পান করে না। হাদিস শরীফের ভিতরে এসেছে, মুসলমান, আল্লাহ নবী সাহাবী হযরত মাইজ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার এক তারিখে ইবলিস শয়তানের প্ররোচনায় পড়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবী একজন দাসীর সঙ্গে জিনা করেছে, নির্জন এলাকায় একে অপরের সঙ্গে মিলিত হয়েছে। আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে রাসূল আমার বসে আছেন, আল্লাহ নবী সাহাবী দুনিয়ার কোন চিকিৎসকের কাছে গেলেন না, সরাসরি আল্লাহ নবী আমার নূর নবী বসে আছেন, আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাবটা দিলেন, আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মাইজ বিন মালিক, আমি জিনা করে ফেলেছি, আমাকে আপনি পবিত্র করে দেন, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহ নবী বললেন, তুমি দূর হয়ে যাও। আবার মাইজ বিন মালিক ডান থেকে বামের দিকে ঘুরে গেলে আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহ নবী পুনরায় বললেন, তুমি দূর হও। আল্লাহ নবী সাহাবী এবার সামনে থেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আমাকে রজম করা, আমাকে আপনি পবিত্র করে দেন। আল্লাহ নবী আবারও বললেন, দূর হয়ে যাও। 4 নম্বর সময় জিনা বলেছে, আল্লাহ নবী
আমি একজনকে জিনা করে ফেলেছি। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বাবা মাইজ, তোমার মাথাটা কি ঠিক আছে বাবা? জিনা কি তুমি জানো? আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা কি আমি জানি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, জিনা কাকে বলে তুমি বলো? আল্লাহ নবী সাহাবী মদিনার মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে বৈধ পন্থায় বৈধ পদ্ধতিতে যে একজন পুরুষ একজন নারীর সঙ্গে মিলিত হয়, সেটা বিপরীতটা আমি করে ফেলেছি। অর্থাৎ অবৈধ পন্থায় আমি একজন নারীর সঙ্গে মেলামেশা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইবলিস শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, কিন্তু আমাকে যদি আপনি পবিত্র না করেন, আমাকে যদি রজম না করেন, তাহলে আমি তো দুনিয়া তথা আখিরাত আল্লাহ পাকের দরবারে ছাড় পাবো না। আমাকে একবার পবিত্র করে দাও। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবার দিকে তাকিয়ে রইলেন, চেহারা মোবারক রাগে লাল হয়ে গেল। রাসূল গুসার উপরে এসে গেলেন। আল্লাহ নবী ফারুক আযমকে বললেন, ও বাবা ওমর, একটু দেখো তো কি মাথার দোষ হয়েছে। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবীর তো কোনো মাথার দোষ নাই। আল্লাহ নবী আবারও বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা একটু দেখো দেখো আমার মাইস কি আজকের মদ পান করেছে, শরাব পান করেছে কি দেখো। কয়েকজন সাহাবা গিয়ে গালটাকে শুকলেন, কিন্তু কোনো দুর্গন্ধ পেলেন না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সাহাবী তো কোনো শরাব পান করেনি।